হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে এই নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস, ছুটির দিন একটা। আর তেমন কিছু নতুন ব্লগ বানানোর জন্য ফুটেজও নেই, তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটু গল্প গুজব করি। আজকে একটু আমার চ্যানেলটা নিয়ে ডিসকাস করবো তোমাদের সাথে। এই চ্যানেলটা কীভাবে তৈরি করেছিলাম, কীভাবে আস্তে আস্তে এগোলাম। হ্যাঁ, আমার চ্যানেল এখনও সেরকমভাবে গ্রো করেনি, হ্যাঁ, সেই ক্রাইটেরিয়ায় পৌঁছয়নি যেটা ইউটিউবের প্রয়োজন। বাট আস্তে আস্তে যেভাবে হচ্ছে চলছে সেভাবে একটু তোমাদের সাথে কথা বলবো। তো এখনও ব্রেকফাস্ট করিনি, দেখি কি রান্না হয়েছে আমার জন্য ব্রেকফাস্টে, খেতে খেতে কথা বলবো। আমার জন্য লুচি হচ্ছে, আমাদের সবার জন্য, তাই তো? লুচি আর কি হয়েছে এখন? ঘুগনি, এই তো ঘুগনি হয়েছে, ঘুগনি লুচি। একটু যদি মিষ্টি হতো আরো ভালো হতো, একটু মনে করে দিলে না বাজার থেকে মিষ্টি আনতাম তাহলে। দেখা যাক কেমন রান্না হয়েছে। বাহ, 26শে জানুয়ারি ছুটির দিন, সকাল সকাল লুচি আর ঘুগনি। খেতে একটু ছাদে যাবো, রোদে বসে কথা বলবো। প্রচুর ঠান্ডা পড়েছে, ভালো লাগছে না। আমাদের ছাদের ফ্ল্যাটে প্রচুর ফুল গাছ লাগানো আছে টবে। ধনে পাতার গাছ, জবা গাছ, গাঁদা গাছ, গোলাপ গাছ, তুলসী গাছ, আরও অনেক কিছু। ছাদে সেট দেওয়া নেই, তাই ঠান্ডার সময় বেশ ভালোই রোদ লাগে, আরাম লাগে। কিন্তু এই গরমের সময় এলে জান বের করে দেয়। অনেকক্ষণ হয়ে গেল ছাদে এসেছি। আর যেটা বলছিলাম আর কি, বাড়ির ভেতরে খুব ঠান্ডা আর ছাদে বেশ গরম, রোদটাও লাগছে। দুদিন যা কুয়াশা গেল আর হালকা হালকা বৃষ্টি ছিল, প্রচুর ঠান্ডা ছিল আর কি। তো ছাদেও খুব একটা আসা হয় না, আমার সময় পাই না, সুযোগ পাই না। তো আজকে একটু এলাম। যেটা বলছিলাম আমার চ্যানেলটা, যেটা 2021 2 অক্টোবর খুলেছিলাম। তো প্রথমে যেটা ভেবেছিলাম যে বি রোল ভিডিও ছাড়বো, এই 1.5-2 মিনিট বা ম্যাক্সিমাম 2.5 মিনিটের ভিডিও কিছু ছাড়বো, বাট সেরকম করেছিলাম। কিন্তু ওতে দেখলাম শুধু কোনো কন্টেন্ট ছাড়া, কোনো কথাবার্তা ছাড়া 2 মিনিটে করে বা 1.5 মিনিট বা 2.5 মিনিটের ভিডিওগুলো যখন ছাড়লাম, দেখলাম কোনো বোরিং লাগছে। শুধু টিপড়ে জল খাচ্ছে বা একটা স্নেল হেঁটে চলে যাচ্ছে, কোনো খাওয়ার, ওই জিনিসটা তো কোনো কন্টেন্ট নেই। তো তারপরে রিসার্চ করে দেখলাম ওগুলোতে কোনো সেরকম ভালো মনিটাইজ হতে পারে না বা মনিটাইজ হয় না, বা ওগুলোতে ভিউজ আসে না ভালো, বা ভিউজ এলেও ওয়াচ টাইম বাড়ে না। ও তারপরে ভাবলাম যে না, এগুলোকে নিয়েই একটু টাইমটাকে বাড়িয়ে দেয়। কিন্তু টাইম বাড়ালে কী হবে, একটু ভয়েস দরকার হয়। তো ভয়েস দিয়ে কিছু রেকর্ড করলাম। তো ওতে দেখলাম যে একটু জ্ঞানমূলক ভিডিও হয়ে আছে। আর জ্ঞানমূলক ভিডিও কি সহজে কেউ দেখতে চাইবে? বেশ কয়েকটা ছাড়ার পরে দেখলাম হ্যাঁ, যেরকম আশা করেছিলাম সেরকম সাবস্ক্রাইব বা সেরকম ভিউজ আসেনি। অল্প একটু বেড়েছিল, বাট ফ্রি থেকে জ্ঞান নিতে চায়। আর কার দরকার পড়েছে পিঁপড়ে সম্বন্ধে কিছু জ্ঞান দিলাম, কে নেবে, কেন নেবে? আমি তখন ঠিক করলাম যে এন্টারটেনমেন্ট রিলেটেড ভিডিও পোস্ট করবো। তখন আমি বেলদার আশেপাশে ঘুরে একটু গ্রামের ভিডিও তুলে একটু কিছু কন্টেন্ট দিয়ে পোস্ট করেছিলাম। তো তারপরে বিষ্ণুপুর গেলাম, বিষ্ণুপুরের একটা ভিডিও পোস্ট করলাম। তারপরে এছাড়া এই রিলেটেড ভিডিও কিছু পোস্ট করলাম। তো সেইগুলো দেখলাম বেশ ভালো ভিউজ এসছে, আস্তে আস্তে সাবস্ক্রাইবও বাড়তে লাগলো। এখন যেটা করছি, এই টাইপের ভিডিওগুলো আস্তে আস্তে বাড়াচ্ছি। কিছুদিন আগে গেছিলাম খুরুমবেড়া ফোর্ট, তো সেই ফোর্ট রিলেটেড একটা ভিডিও ছেড়েছি। কিছুদিন আগে গেলাম মোগলমারি, তারপরে আমাদের স্কুলের ব্যাচের একটা পিকনিক হলো, সেটা। নেক্সট উইকে যাচ্ছে একটা লং ট্রিপ। তো দেখা যাক ওই রিলেটেড ভিডিও পোস্ট করলে কেমন হয়। হ্যাঁ, যেরকম আশা করেছিলাম সেরকম হয়নি, সাবস্ক্রাইব বাড়েনি বা ভিউজ আসছে না, বাট ঠিক আছে, আস্তে আস্তে হয়ে যাবে। আগের থেকে অনেকেই আমাকে বলেছে, অনেকেই রিপ্লাই দিয়েছে, আগে থেকে অনেক ইমপ্রুভ হয়েছে। তো দেখা যাক। তবে হ্যাঁ, একটা কথা বলবো, যদি ভালো লাগে রিকোয়েস্ট করবো আমাদের উৎসাহ বাড়ানোর জন্য
যে একটু সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে তোমাদের কোনো খরচ নেই, বাট আমাদের একটু ভালো হয় আর কি। আর কালকে 3 দিন ছুটি পেয়েছি বা কোথাও যেতে পারতাম, গেলাম না, কারণ কালকে আমার ছেলের ইয়ে আছে, মানে আন্ডার-12 ফুটবল লিগ খেলছে, ওখানে ম্যাচ আছে। কাল সকালে যখন যাব যেতে যেতে কথা হবে, ওখানে গিয়ে যখন ও খেলবে ফুটেজ তুলবো, দেখা যাক টোটাল জিনিসটা নিয়ে একটা ব্লগ বানাবো, কেমন হয় দেখা যাক। তো দেখা হচ্ছে কালকে সকালে যাওয়ার সময়। 7:30 বেরোবো ভাবলাম, তো হলো না, এখন বাজে 7:50, অনেকটাই লেট হয়ে গেছে। জানি না মানে টাইমে পৌঁছাতে পারবো কিনা, 20 মিনিট লেট। 8:30 রিপোর্ট করতে বলা আছে মাঠে। তারপরে যদি আবার ম্যারাথন থাকে তাহলে তো হয়ে গেল। কোন দিক দিয়ে বেরোবো তার কোনো ঠিকঠাক থাকে না। প্রায় 8:30 সানডে ম্যারাথন থাকে, পুরো রাস্তা ঘিরে দিয়ে। এবছর আমার ছেলে খেলছে আন্ডার-12-এ, গোস্টবাল চ্যাম্পিয়ন্স বেবি কিউব। গতবারে খেলেছিল আন্ডার-11-এ, ওটার নাম ছিল গোস্টবাল চ্যাম্পিয়ন্স বেবি লিগ। খেলাটা হচ্ছে বিবেকানন্দ ভাঙা মাঠ। ওই মাঠটা হচ্ছে ধর্মতলা থেকে শিয়ালদার দিকে যেতে মাঝামাঝি একটা জায়গা আছে, জেডি হসপিটাল। ওই জেডি হসপিটাল থেকে লেফট সাইডে টার্ন নিয়ে ওই 2 মিনিট মতো এগোতে হবে, দিলেই ওই মানে ফুটবল গ্রাউন্ডটা পড়বে। তো ওখানেই হচ্ছে ম্যাচ। অনেক দিন ধরে শুরু হয়েছে, চলবে প্রায় 28 ফেব্রুয়ারি অবধি। ভালো খেলা হচ্ছে এবছর। ছেলেরা যা দৌড়চ্ছে, যা শট দিচ্ছে, গতবারের থেকে অনেক বেটার। এইভাবে কদিন চলবে জানি না, কারণ এদের তো আবার এক্সাম চলে যাচ্ছে। এক্সামের সময় আবার বাড়িতে বলবে না পাঠানোর দরকার নেই, আবার মাঠে বলবে পড়াশোনা শুধু চালালে হবে, খেলাধুলাটাও দরকার, সবই দরকার। বাট এখন যা পড়াশোনার চাপ, ওতে মানে অনেকেই মানে খেলাধুলা থেকে সরে আসতে হচ্ছে। কতজন কত ভালো ভালো প্লেয়ার হতে পারতো। দেখা যাক কটায় পৌঁছোই। 8টা তো বেজে গেল, আর 4 মিনিট বাকি আছে। 8টা বাজতে 9টায় ম্যাচ, 8:30টায় রিপোর্ট করতে বলেছে মাঠে। এখন বাজে 8:05, আর আমরা তারাতলা ক্রস করে এসেছি, এখন মাঝিহাট ব্রিজে উঠছি। এখান থেকে ইকবালপুর হয়ে আলিপুর জু দিয়ে ঘুরে রেড রোড দিয়ে বেরোবো, ধর্মতলা দিয়ে, তারপর ওখান থেকে চৌরঙ্গি হয়ে বেরোবো। গতবারেগুলো হয়েছিল এক একটা ইনিংস 15 মিনিটস করেছিল, এবারে 25 মিনিটস করে, মানে 50, আর মাঝখানে মনে হয় 5 মিনিট ব্রেক। এখন বাজে 8:12। ওই ধর্মতলা থেকে শিয়ালদা রুটের রাস্তাটা ফাঁকা নাও থাকতে পারে, ওইটা প্রায় জ্যাম থাকে। অবশ্য সকালবেলায় ফাঁকা থাকলেও থাকবে। বাবা রে, আজকে ট্রাম দেখতে পাবো মনে হচ্ছে অনেকগুলো। দেখা যাক। এখনো ট্রাম দেখতে পাওয়া যায় না। একসময় কোটা কলকাতা দাপিয়ে বেড়াতো দোতলা বাস আর ট্রাম। এখন দোতলা বাস তো একটাও নেই, ট্রাম খুব রেয়ার, খুব সামান্য চলে। দোতলা বাস, ট্রাম, হাতে টানা রিক্সা, এগুলো হচ্ছে কলকাতার ঐতিহ্য। এই সর্বনাশ করেছে রে। এদিকে সিগন্যালও হয়ে গেছে, রেড সিগন্যালে পড়ে গেলাম, একটু দাঁড়াতে হবে এবারে। এইখান থেকে রাস্তাটা খুব মসৃণ। আসলে ফোর্ট উইলিয়াম এরিয়া তো, আর্মিদের রাস্তা। কলকাতার রাজপথ। চলে এসেছি ধর্মতলা। এক সময় মানে যখন আমি প্রথম কলকাতায় এসেছিলাম, আমার তো এই এরিয়াতে কলেজ, পার্ক স্ট্রিট। তো এইখানে এই পার্ক স্ট্রিট থেকে ধর্মতলা শিয়ালদা ছিল আমাদের পুরো সর্বক্ষণের বিচরণের জায়গা। আর বেশিক্ষণ লাগবে না, 10 থেকে 15 মিনিট লাগবে। ট্রাম গেল না, খেয়াল করিনি। সিগন্যালটা দেখছিলাম না, ওই জন্য ট্রামটা খেয়াল করিনি। তুই দেখেছিস? হ্যাঁ, ও বাবা,
লেফট সাইডে খেয়াল রাখবি, ওটা আমি চিনি না, ওই গ্রিন জেডি হসপিটাল। 8:20। হ্যাঁ হয়ে যাবে, পৌঁছে যাবো টাইমে। কাছাকাছি চলে এসেছি, 8:30 আগে ঢুকে যাচ্ছি। 8:23 বাজে। এখানে কালকে প্রজাতন্ত্র দিবস উদযাপন হয়েছে। চলে এসেছি। বাবা এত গাড়ি দাঁড়িয়েছে কেন এখানে? বাবা নাম। একদম ঠিক সময় বাচ্চারা মাঠে নেমেছে, ওয়ার্ম আপ চলছে। এরিয়ান ক্লাব বনাম ইছাপুর শিবাজি সংঘ। এই গোল, এরিয়ান গোল খেলো। এ বাবা, এবার ইছাপুর। মাঠটা কাদা হয়ে আছে, সকালে জল দিয়েছে, জল আগের দিন দিয়ে রাখতে পারতো। খেলা ভালোই হচ্ছে। এই আবার গোল। ব্রেক। সেকেন্ড ইনিংস শুরু হয়েছে। খেলা শেষ, এরিয়ান 4-1 গোলে জিতেছে। একটা জিনিস আমার যেটা মনে হয়, অনেক বাচ্চা রিজার্ভে থাকে, প্রত্যেককে অল্প সময়ের জন্য হলেও খেলার সুযোগ দেওয়া উচিত। কম বেশি ভালো খারাপ সবাই খেলে, কিন্তু একটু সুযোগ না পেলে বাচ্চারা ডিমোটিভেটেড হয়ে যায়। তো খেলা শেষ হতে বাড়ি ফিরে এসেছি, তারপরে এসে ফ্রেশ হয়ে একটু ছাদে এলাম, আবার ঠান্ডা লাগছিলো। তারপরে বাড়ি যেতে না অনেক ঠান্ডা। যাই হোক, তো ব্লগটা বুঝতে পেরেছি একটু বোরিং হয়েছে, তেমন কিছু নেই তো আসলে। তো নেক্সট উইকে একটা জায়গায় যাচ্ছি, এখন বলবো না, তো যাই ঘুরে আসি, ওখানেও ব্লগ বানাবো। তো এই ব্লগটা এখানে শেষ করছি। ভালো থাকবে সবাই, টাটা।